হাই এভরিওয়ান, গুড মর্নিং। চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে সকালবেলা উঠে ইচ্ছা করলো যে আজকের ব্রেকফাস্টটা আমিই বানাই। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। আজকে ব্রেকফাস্টে ভাত হবে সকালে, আর তার সাথে আমি করব ডিমের অমলেট করে একটু ডিম কারি। আর জানো তো, এই গোটা ডিমের থেকে আমার কিন্তু ডিমের অমলেট করে তরকারিটা খেতেই বেশি ভালো লাগে। আর অমলেট করে ডিম কারি বানানোটা কিন্তু খুবই সহজ। এই রেসিপিটা কম বেশি সবাই জানে। তো আজকে ভাবলাম আমি যখন রান্নাটা করছি তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো দেখে নাও যে আমি কিভাবে ডিম কারিটা বানাই। সবার ফার্স্টে কিন্তু আমি অমলেটটা করে নেব। এবার অমলেটটা করার জন্য কড়াইতে প্রথমে যে তেলটা দিয়েছিলাম একটু বেশিই পড়ে গেছিলো, তো তেলটা একটু তুলে রাখলাম। এবার এই তেলে আমি অমলেটটা করব। অমলেটে কিন্তু আমি কিছুই দিইনি, শুধু একটু নুন দিয়েছি। এবার আমি একে একে সবকটা অমলেটগুলো ভেজে নেব। অমলেটগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুটা ভেজে নেব। তো আলুটা ভাজার জন্য প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে নিয়েছি। আর আমি কিন্তু এখানে আলুটা একটু সিদ্ধ করে নিয়েছি। আলু কাঁচাও ভাজা যেতে পারে, কিন্তু আমি একটু ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিয়েছি। পুরোটাও সিদ্ধ করিনি, হাফ মতো একটু সিদ্ধ করেছি। তো সেই সিদ্ধ আলুটা আমি এবার কড়াইতে দিয়ে ভেজে নেব। আর আলু ভাজার সময় কিন্তু অবশ্যই নুন দিয়ে নিও। আমার দেখো আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি আলুটা। এবার ওই একই কড়াইতে আমি একটু তেল দিয়ে নিচ্ছি। আর এর মধ্যে এবার আমি ফোড়ন দেব। তো ফোড়নের জন্য আমি এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছি। আর একটা শুকনো লঙ্কা ভেঙে 2 টুকরো করে দিয়ে দিলাম। এটা একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে অল্প একটু জিরে দিচ্ছি, গোটা জিরে আর কি। তারপরে এটাকে একসাথে খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। তারপর আমি একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। এখানে আমি বেশি পেঁয়াজ দিইনি, আমি ওই 1.5খানা মতো পেঁয়াজ দিয়েছিলাম, সেটাই কুচিয়ে রেখেছিলাম। তো কড়াইতে দিয়ে এবার পেঁয়াজটাকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি একটা মশলা করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। আর এই মশলাটার মধ্যে আমি দিয়েছিলাম 4 থেকে 5 কোয়া মতো রসুন, সামান্য একটু আদা, গোলমরিচ, কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর দিয়েছিলাম হচ্ছে টমেটো। তো ওটা খুব ভালোভাবে পেস্ট করে আমি মশলাটা তৈরি করে নিয়েছি। আমি এবার মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। যেহেতু আলু ভাজায় নুন দিয়েছিলাম, আর মশলাটা করার সময় কিন্তু আমি মশলাটার মধ্যে একটু নুন দিয়েছিলাম, তো নুনটার পরিমাণটা দেখে দিতে হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ। এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। হালকা একটু কষে আসলে তারপরে এর মধ্যে আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেবো। এরপর আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অ্যাড করছি। তারপরে কিন্তু এটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে।
আমার মশলা কিন্তু খুব ভালোভাবে কষে গেছে আর মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে। এরপর আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর সামান্য একটু জল দিয়ে আমি আলুটাকে একটু কষিয়ে নেব। আর আমি কিন্তু এখানে উষ্ণ জল ব্যবহার করেছি, কাঁচা জল কিন্তু একদমই দেবে না, জলটাকে একটু উষ্ণ করে দেবে। আর যে কোনো তরকারিতে কাঁচা জলের বদলে যদি তোমরা উষ্ণ জল দাও, দেখবে তরকারির টেস্টটা একটু বেড়ে যায়। আমি এবার এর মধ্যে সামান্য একটু চিনি দেব। চিনিটা একদমই অপশনাল, আমি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়েছি। তোমাদের যদি পছন্দ না হয় তোমরা কিন্তু চিনিটাকে নাও দিতে পারো। আমার আলুটা কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে উষ্ণ জলটা দিয়ে দিচ্ছি। আমার যতটা ঝোল লাগবে আমি কিন্তু সেই পরিমাণে জলটা দেব। আমার ডিমের তরকারি কিন্তু প্রায় হয়ে এসেছে। তো ঝোলটা ফুটে ওঠার পরে আমি এর মধ্যে দুটো আলু গেলে দিচ্ছি যাতে ঝোলটা একটু গাঢ় হয়। এরপর আমি এক এক করে এর মধ্যে ডিমের অমলেটগুলো দিয়ে দেব। ডিমগুলো দেওয়ার পরে 2 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে দিলেই কিন্তু আমার ডিমের ঝোল একদম রেডি হয়ে যাবে। বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। ডিমের ঝোল দিয়ে গরম গরম ভাত আর সাথে আছে এক টুকরো শসা। এই ডিমের কারিটা কিন্তু খুব কমন একটা রেসিপি, তা আমি আজকে শেয়ার করলাম যে আমি কিভাবে বানাই। তোমরা কিন্তু কমেন্টে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো, আর যদি পারো বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করো। রান্না করার পরে আমার এত গরম লেগে গেছিলো যে আমি একবারে স্নান করে নিয়েছি। স্নান করে আমি ব্রেকফাস্টটা করেছি। এবার এসেছি বিছানা গোছাতে। আমার কর্তামশাই যেহেতু আমার ঘুম থেকে ওঠার অনেক পরেই উঠেছে, সেই জন্য বিছানাটা আমার গোছাতে আজকে দেরি হয়ে গেল। এখন প্রতিদিনের খাবারের সাথে আমার 1 বাটি করে টক দই অ্যাড হয়েছে। তো আমি ভাতটা খেয়ে উঠে মানে ব্রেকফাস্টের পর প্রায় 15 মিনিট পরে টক দইটা খাচ্ছি। দুপুরবেলাতেও ভাত খেয়ে উঠে আমি 1 বাটি করে টক দই খাই। আসলে টক দই খেলে হজমের সমস্যাটা হয় না, তো সেই জন্য এখন প্রত্যেক দিনে আমি একটু টক দই অ্যাড করেছি। হচ্ছে না, বেশি হচ্ছে বাচ্চা শুনবে। চল ঘরে চল। কোথায় গেছিলিস? কোথায় গেছিলিস? যাও ঘরে যাও, তুই ভালো ছেলে তো, যাও। তোমাদের একটা জিনিস দেখাই চলো। আমাদের বাড়িতে বাগানে এলাচ গাছ বসিয়েছিল আমার বাবা বহুদিন আগে, বহুদিন বলতে বহু বছর আগে।
তো এইবার প্রথম এলাচ গাছে ফুল ধরেছে, কি সুন্দর হয়েছে দেখো ফুলগুলো, পুরো রজনীগন্ধা ফুলের মতো দেখতে। এই গাছগুলো কিন্তু বাবা বহু বছর আগে বসিয়েছিল, এই বছরই ফার্স্ট টাইম ফুল হলো। ফুলটা দেখতে কি সুন্দর দেখো, আশা করছি এলাচও হবে এবার। আর শুধু এই একটা ফুল না, গাছে কিন্তু প্রচুর ফুল এসেছে, কি ভালো লাগছে না ফুলগুলো দেখতে। আর একটা জিনিস দেখাই চলো, সেটাও আমাদের বাগানে এবার নতুন হয়েছে, সেটা হচ্ছে করমচা। তো এই গাছটাও কিন্তু অনেক দিন আগে লাগানো, এই বছরই ফার্স্ট টাইম করমচা ধরেছে। এই দেখো করমচাগুলো মাত্র 4খানা ধরেছে, তো আশা করি এবার প্রত্যেক বছরই হয়তো একটা দুটো করে ফল দেবে। আর এখানে একটা আমও ধরেছে দেখো, এটা 12 মাসি গাছের আম। এটা যদিও বা আগে অনেকবার আম হয়েছে, তো এখন আবার আর একটা হয়েছে, এটা আরও বড় হবে। আমাদের বাগানে আগে প্রচুর গাছ ছিল, আমার বাবা খুব গাছপ্রেমী ছিলেন, তো প্রচুর গাছ ছিল, যত্নের অভাবে সব গাছগুলো মারা গেছে, আর এই কটা গাছই পড়ে রয়েছে। তো মায়ের পক্ষে একা তো এত কিছু দেখা সম্ভব না, তো সেই জন্য যত্নের অভাবে অনেক গাছই মারা গেছে, আর এই কটা গাছ আছে। চ দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটা লম্বা ঘুম দিয়েছি। ঘুম থেকে ওঠার পরে মা দেখি সুন্দর করে পেয়ারা মাখিয়ে রেখেছে, একটু কাসুন্দি, একটু নুন, হালকা একটু চিনি, লঙ্কা এইসব দিয়ে পেয়ারাটা মাখিয়েছে, খুব ভালো লাগছে খেতে। বাইরে যেই পেয়ারা মাখাগুলো পাওয়া যায় সেইগুলোর থেকে কিন্তু কম টেস্টি হয়নি। খাবি? আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার ব্লগ যদি নতুন দেখে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে যেও। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।